ব্যাচেলর থাকলে অনেক সময় রান্নাঘর, নিজের বেডরুম এগুলো কিন্তু গুছিয়ে রাখা যায় না, কারণ অনেক ব্যস্ত থাকতে হয়, আবার রান্না বাড়াও করতে হয়, অনেক ধরনের কাজও করতে হয়, এই জন্য সবসময় কিন্তু গুছিয়ে রাখা যায় না বাসা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। কথাগুলো বলার কারণ হচ্ছে, একজন কমেন্ট করছে আপনারা রান্না করতেছেন, রান্নাঘর পরিষ্কার করে রাখতে পারেন না। আসলে তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি কিন্তু কিচেন 2-3 দিন অথবা 4-5 দিন পর পরে পরিষ্কার করি, কারণ ব্যস্ততার কারণে ডেইলি আর পরিষ্কার করা হয় না। প্রথমত এখানে কিন্তু আমরা ফ্যামিলি নিয়ে থাকি না, এখানে আমরা নিজেরাই ব্যাচেলর থাকি। আর ব্যাচেলরদের জীবন কিন্তু এমনিতে একটু অগোছালো থাকে, ওই হিসেবে কিন্তু আমরা দুই বন্ধু যেহেতু থাকি, আমরা খুবই গুছিয়ে থাকি। তাই ভাবলাম কি আর করার আছে, যেহেতু কমেন্ট করছে তাহলে কিচেন রুমটা পরিষ্কার করেই ফেলি। আর তোমরা দেখতেই পাইছো, আমি কিন্তু রান্না করার আগে কিচেন রুমটা ভালো করে পরিষ্কার করে ফেললাম। কিচেন রুম পরিষ্কার করাও একটা ঝামেলা, আর আজকে যেহেতু করছি একদম ডিপ ক্লিন করছি, কিচেন থেকে সব জিনিস বের করে, কিচেনের যে চুলা, গ্যাসের সিলিন্ডার, হাঁড়ি পাতিল যা কিছু আছে সব কিছু বের করে তারপরে পরিষ্কার করছি। এইদিকে কিচেন রুম সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে রান্না করতে চলে আসলাম। আমি প্রথমে পেঁয়াজ আর মরিচগুলো কেটে নিলাম রান্নার জন্য। ওই দিন যে মিষ্টি কুমড়া নিয়ে আসলাম সেগুলো আজকে মাছ দিয়ে রান্না করব। আর মিষ্টি কুমড়া যেহেতু খোসাগুলো শক্ত, এই জন্য বন্ধুকে দিয়ে মিষ্টি কুমড়াগুলো কাটাইলাম, তোমরা সেটা দেখতেই পাইছো। আর আমি এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ফ্রিজ থেকে মাছগুলো বের করে মশলা দিয়ে ম্যারিনেট করে ভাজা শুরু করে দিয়েছি। আর আমার মাছ ভাজাগুলো হয়ে গেলেই আজকে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করব। আর মিষ্টি কুমড়া দিয়ে এর আগেও একবার মাছ রান্না করছিলাম, দারুণ লাগে খেতে। কিন্তু আজকে তেলাপিয়া মাছ রান্না করতেছি, আর মনে মনে ভাবতেছি আজকে যেহেতু তেলাপিয়া মাছ রান্না করতেছি, আজকে যে কয়জনে কি কমেন্ট করবে আল্লাহ জানে। যাই হোক, পাল্টা কমেন্ট করলেও কিছু করার নাই, যেহেতু এগুলো আমাদের খাবার আর এগুলো শর্টকাটের ভিতরে মাছ পরিষ্কার করা যায়, এই জন্যই আমরা তেলাপিয়া মাছ বেশি করে নিয়ে আসি। মাছের তুলনায় কিন্তু এই মাছগুলো পরিষ্কার করতে খুব সহজ হয়, আর এই মাছের কাটাও নাই তেমন, আমাদের খুব ভালো লাগে। সবাই শুধু এই মাছ খারাপ বলে এমন না, অনেকের কাছে কিন্তু এই মাছগুলো অনেক পছন্দ, আমার কাছেও খুবই পছন্দ, আমার বন্ধু খুব পছন্দ করে। তো আমাদের মতো কার কার তেলাপিয়া মাছ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। দেখতেই পাচ্ছ, আমার কিন্তু কড়াইয়ে গরম হওয়ার পরে সব ধরনের মশলা, পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলো সব কিছু দিয়ে আমি আগে কষিয়ে নিলাম। এখন যেহেতু এগুলো উপরে তেল ছেড়ে দিছে, রাখা মিষ্টি কুমড়াগুলো ছেড়ে দিলাম। আর আস্তে আস্তে করে কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো কষাইতে হবে। আর আমাদের এই মিষ্টি কুমড়াটা না খুবই মিষ্টি ছিল, কারণ এর আগে একটু ভাজি করছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, অনেক মিষ্টি ছিল। আর কুমড়াটা অনেক ভালো পড়ছিল আমাদের। মিষ্টি কুমড়ার রান্নাটা কিন্তু সবসময় অল্প আগুনে রান্না করতে হয়, না হলে কিন্তু মিষ্টি কুমড়ার যে আসল মজাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এখন অনেকেই বলবে আসতে জ্ঞান দিতে, রান্না করার জ্ঞান দিতে আসতে, আসলে এটা জ্ঞান না। আমি এই কথাটা শুনছি আমার একটা আন্টির কাছে, আন্টি বলল শুধু মিষ্টি কুমড়া না, অনেক ধরনের সবজি আছে যেগুলো অল্প হিটে রান্না করতে হয়, অল্প হিটে রান্না করলে নাকি সেগুলোর কালার, সেগুলোর স্বাদ একদম ঠিক থাকে। দেখো, আমার কিন্তু মিষ্টি কুমড়াগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিলাম। আর তোমরা অনেকে দেখছো আমি কিন্তু চাল মাপার যে পট আছে সেগুলো দিয়ে ঝোল দিলাম, আসলে হাতের কাছে ওই সময় কোনো কিছু পাইছিলাম না, এই জন্য ওইটা দিয়েই ঝোল দিতেছিলাম। আর আমার বলক চলে আসছে, আসার পরে এই যে দেখতেই পাচ্ছ আমি মাছগুলো আর সাথে মরিচগুলো ছেড়ে দিলাম। আমার তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো গাইস, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও কিন্তু।